আমি ওসিয়ত করে গেলাম আমার জানাজা ওই ব্যক্তি দিবে যেই ব্যক্তি স্থানীয় কোনো মুন্সি হোক, আলেম হোক, যারা গ্রামীণ এই মসজিদে ইমামের ব্যবসা করে না, এই ইমামতি ব্যবসা করে না, ইমামতি চাকরি করে না, এরকম কেউ যদি থাকে সে যেন আমার জানাজাটা দেয়। আর না হয়তো আমাকে যেন জানাজা ছাড়াই দাফন কাফন করা। প্রত্যেকটা আসরে 5টা 6টা করে গান গায় হুরা। এই যে পুরান গানগুলি গাইলেন, আপনার মতো মানুষের পক্ষে এটা কি মানাইল? কে আলেয়া বেগম যে হাজার হাজার গান লেখা খাতা বইরা লাইছে, হ্যাঁ মানুষের গান গায়, এটা মানাইলো? আপনার কাছে বিচার দিলাম, কি মানায়? আমার বাবাই তো আমার ভাই, ওই আপনার বাপ করিম খান আছে না, হ্যাঁ ও আপনার ভাই লাগে, আপনি হের বোন লাগেন যদি মুসলমান হন। হ্যাঁ, খুব খারাপ লাগতেছে হের কাছে, চমকে উঠছে। বাবা আর আমি ভাই, আদম পিতা হইলে আমরা তো ভাই হই, কিন্তু এরপরেও একটা শক্ত আছে, দলিল আছে। বিসমিল্লাহ না বললে সমস্যা। যারা নাকি বুবা ওরা বিসমিল্লাহ কেমনে কয়, এটা হইলে আলোকের মতো পটকা প্রশ্ন জিগেল। আর যাদের মস্তিষ্ক বিকৃত ওরা তো বিসমিল্লাহ ইসমিল্লাহ কিছু বোবায় বিসমিল্লাহ কেমনে কয়। মুরব্বী এলাকার মধ্যে নাই, হেতে বয়সে বড়, বাউ করে। আল্লাহ পাক বোবার জন্য সমস্ত ইবাদত স্থগিত করে দিয়েছেন, তার কোনো ইবাদতের দরকার নাই। আপনাকে আরেকটা খবর দেই, নতুন না পুরানোই, মানুষ জানতে চায় না। জন্ম অন্ধ যদি কেউ হয়, তার মনের মধ্যে একটা কষ্ট থাকে যে দুনিয়াটা আমি দেখলাম না। কিন্তু আল্লাহ বলে, যেই ব্যক্তির দৃষ্টি আমি কেড়ে নিয়েছি, এই দৃষ্টির বিনিময়ে আমার 8টা জান্নাত তার কাছে আমি বিক্রি করে দিয়েছি। এর চেয়ে শুভ সংবাদ দৃষ্টি প্রতিবন্ধীর জন্য আর কোনো কিছু হতে পারে? তো এরকম অনেক কিছুই আছে। আলো ভাই কিন্তু জানে, বুঝলেন, জানার পরেও এই জ্বালানটা আমারে জ্বালায়। একদল নারী আছে, এই দল হইল মুমিনের মা। কারা? এই পুরা দলটাই নবীগণের স্ত্রী। আমার আল্লাহর রাসূলের 12 জন মতান্তরে 13 জন স্ত্রী ছিল, বা 14 জনের কথাও বলা হয়। এই প্রত্যেকটি নারীকে আল্লাহ পাক কোরআনের মধ্যে উম্মুল মানে মা, মায়ের সম্মান দিয়েছেন। কেন? যে নবীগণের স্ত্রীদের আর কারো বিয়ে করা এটা জায়েজ নাই। তো এজন্য তারাও সেই মায়ের সম্মান পায়। কিন্তু যেই নারীদের কথা বলা হইল, তারও মা কিন্তু মা হাওয়া, তারও মা হাওয়া। কয় আদমের নাতিপুতির কি হইল? আরে নাতিপুতি কি হইল? এটা হইল দুনিয়ার একটা
এই সম্পর্কের কথা বলা হয়, কিন্তু এটার হাকিকত কি? হাকিকত হইল সবই আদমের সন্তান। এটা যেমন মনে করেন আমি আর আমার বাবা আর ছেলের সম্পর্ক, কি ঠিক কিনা? হ্যাঁ, আমার বাবার সাথে আমার কিসের সম্পর্ক? বাপ এবং ছেলে। কিন্তু আসলে কিন্তু বাবা আর আমি ভাই। হ্যাঁ, উঠছে, বাবা আর আমি ভাই। আদম পিতা হইলে আমরা তো ভাই হই, কিন্তু এরপরেও একটা শক্ত আছে, দলিল আছে, একটা শক্ত দলিল। মদিনা থেকে, মক্কা থেকে আল্লাহর রাসূল মদিনায় চলে গেলেন, যাকে বলা হয় হিজরত। এই হিজরতের মধ্যে আগে পরে যারা রাসূলের সাহাবী সহচর ছিল মক্কা, তারা মদিনায় গেলেন, কিছু আগে গেলেন। এই ইউটিউবার, কিছু আগে গেলেন, কিছু পরে গেলেন। এখন দলটা হইল ভারী। একটা মানুষের বাড়িতে এদেরকে খাওয়াইলে আর ওই বেটার কুলায় না। তখন আল্লাহ রাসূল কি করলেন? একজন আনসারি মানে কৃষক, কৃষক মানে মদিনার, আর একজন মুহাজের মানে ব্যবসায়ী মানে এটি মক্কার। একজন মুহাজের, একজন আনসার, ভাই পাতাই দিলেন। কি পাতাইলেন? ভাই। সবার একজন করে ভাই দিলেন। এর মধ্যে আবু বকর সিদ্দিকরে যেই ভাইয়ের কাছে দিলেন, এই ভাই বললেন আবু বকর সিদ্দিকরে যে আপনি আমাকে ভাই হিসেবে আল্লাহ রাসূল দিছে, আমার স্ত্রী অনেকগুলো, এর থেকে আমি একটা দুইটা আপনারে দিয়ে দেব আমার ভাইকে সন্তুষ্ট করার জন্য। কিন্তু আবু বকর সিদ্দিক বললেন না, আমার কোনোই প্রয়োজন নাই। ভাই হিসাবে তোমার কাছে আমার একটা দাবি, আমি তোমার ঘরে থাকবো, তোমার ঘরে খাবো, তবে আমার বাজারটা একটু দেখাইয়া দাও, আমি ব্যবসায়ী, এখানে ব্যবসায়ী করব। বাজার দেখাই দিল, ব্যবসা শুরু করলো। কিন্তু হযরত আলীরে কোনো ভাই দিলেন না। আলী কিন্তু আল্লাহ রসুলের মেয়ের জামাতা, বুঝলেন নি? আল্লাহ রসুলের মেয়ের জামাতা, আবার আরেক দিক দিয়ে ভাইও। কিন্তু আল্লাহ রসুল বেজার হয়ে গেলে, এই হযরত আলী করিমুল্লাহ বেজার হয়ে গেলেন, আমার উপায় হবে কি? বুঝতে পারলেন আল্লাহ রসুল মনোভাব। সেদিন হাত উঁচু করে বলেছিল, আলী রে, আমি তোরে রাখছি আমার নিজের ভাই বানানোর জন্য। আল্লাহর রাসূল যার ভাই, তার কোনো দুঃখ কষ্ট নাই। আচ্ছা, তাহলে সেদিন থেকে এক মুসলমান আরেক মুসলমানের ভাই। এর কাছে খুব খারাপ লাগতেছে, বাপের ভাই কমু। শাস্ত্র ধর্ম যদি আপনাকে অনুমতি দেয়, আপনি কি করবেন? আপনি বড় না আল্লাহর রসুল বড়? আপনার কাছে আমার একটা প্রশ্ন, যেহেতু আপনি বেজার হয়ে গেছেন, সেই প্রশ্নটা হইল, এক মুসলমান আরেক মুসলমানের কাছে 6টা জিনিস পাওনা। এটা ইংরেজ মুসলমান হোক আর বাঙালি মুসলমান হোক, এক মুসলমান আরেক মুসলমানের কাছে 6টা জিনিস পাওনা। এই 6টা জিনিস কি? আপনি মনে হয় জানেন, হিগাই দিবেন না। যাক, বলা কোয়া শেষ করলাম। প্রত্যেকটা আসরে 5টা 6টা করে গান গায় হুরা। এই যে পুরান গানগুলি গাইলেন, আপনার মতো মানুষের পক্ষে এটা কি মানাইল? কে? আলেয়া বেগম, যে হাজার হাজার গান লেখা খাতা বইরা লাইছে। হ্যাঁ, মানুষের গান গায়।
এটা মানাইলো, আপনার কাছে বিচার দিলাম, কি মানায়? এটা আপনারা দিয়ে মানায় না। হ্যাঁ, আমি গাইতারি, কেন গাইতারি, কতগুলি গানের অনুরোধ আইছে, এটা আমি গাইতারি, অনুরোধের গান দরবার শরীফ থেকে আইছে, গান, বুঝলেন? হ্যাঁ, সব দিকে যামু, দরবার থেকে বিচ্ছেদের গানের কথাই কইছে, হে বুঝবো কি? তো গাইয়ালই, এরপরে অনুরোধের গানগুলি গাইব। ওরে আদম মুসা ইব্রাহিমে পাগল হলো আল্লাহর প্রেমে, আল্লাহ কয় আমি নিজে মুহাম্মদের দেওয়ানা। নবী, নবীর কথা শুনিলে কাটিবে গুনাহ, নবী, নবীর কথা শুনিলে কাটিবে গুনাহ, নবী, হায় নবীর কথা শুনিলে কাটিবে গুনাহ, নবী, নবীর কথা শুনিলে কাটিবে গুনাহ, নবী। আমাদের সমাজে এই 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 আমাদের সমাজে কিছু মানুষ আছে, নবীর নাম শুনলে অগ বিরক্ত ধরে, এরকম আছে না নাই? আমি ছোট্ট একটা কথা বলি, কোন বিধর্মী যদি ইসলাম ধর্মে আসতে চায় আর 1 কোটি 12 বলে লা ইলাহা ইল্লাল্লাহ, সে কি মুসলমান হবে? আর যদি একবার বলে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, সে মুসলমান হবে? সে মুসলমান হয়ে যাবে। যার নাম না নিলে মুসলমানই হওয়া যায় না, আর তার কথা শুনলে যারা বিরক্ত হয়, এগুলি মুসলমান না মুসলমান? এগুলি কশিন কালেও মুসলমান না। ওই যে কি কয়, এই আমি জাকারিয়া নবীর একটা ঘটনা বলছিলাম, তা আমি যা কইলাম আপনি তো সেইটাই কইলেন। কয় হেরা এর লেগেই আমগো খারাপ কয়। শোনেন, আজকে একটা পীরের দরবারে আসছি, অলির দরবারে আসছি, আপনার একটা কথা আপনার কারণে বইলা যাই। আপনি জাগো ডরাইতেছেন না? হ্যাঁ, আমি সিদ্ধান্ত নিছি আমার মৃত্যুর পর এই ধরনের কোনো মানুষ যেন আমার জানাজার নামাজ না পড়া, প্রয়োজনে জানাজাবিহীন যেন আমাকে মাটি দেওয়া হয়। আর যদি, এটা আমার ওসিয়ত, এটা আমার ওসিয়ত, কারণ জানাজা দিলেই যদি জান্নাত পাওয়া যাইতো, তাইলে নবী যার জানাজা দিছে তার জান্নাত নিশ্চিত হইতো। 69 বার দেওয়ার পরেও আল্লাহ কইছে, দোস্ত ওর জানাজাটা দিয়েন না। 70 বার দিল আমি কবুল করুম না। তাহলে জানাজা দিলেই জান্নাতে যাওয়া যায় না, আর জানাজা দেওয়া মানেই আপনার জান্নাতের ফায়সালা না। লঞ্চ ডুবি, অ্যাক্সিডেন্ট, কতভাবে কত মানুষ মরে গেছে মুসলমান, জানাজা ছাড়াই, পাওয়াই যায় নাই। হ্যাঁ, তারা কি জাহান্নামে যাবো গা? হ্যাঁ, আমি ওসিয়ত করে গেলাম, আমার জানাজা ওই ব্যক্তি দিবে যেই ব্যক্তি স্থানীয় কোনো মুন্সি হোক, আলেম হোক, যারা গ্রামীণ এই মসজিদে ইমামের ব্যবসা করে না, এই ইমামতি ব্যবসা করে না, ইমামতি চাকরি করে না, এরকম কেউ যদি থাকে সে যেন আমার জানাজাটা দেয়। আর না হয়তো আমাকে যেন জানাজা ছাড়াই দাফন কাফন করা হয়। আমি বহুত ভেবে দেখেছি, এদের দিয়ে জানাজা দিয়ে আমার কোনো ফায়দা হবে না।
কোনো ফায়দা হবে না। আর হ্যাঁ গো, আপনি ডরাইয়া বয়ে রয়েছেন। যুগে 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 এরা সুফিবাদের মানুষের উপরে ছুরি ধরছে, এখনো ধরতাছে, আগামী তো ধরবে। এত ভয় পাইয়া লাভ নাই। এই যে অনেক ক্যামেরা আছে, ইউটিউবার আছে, সবাই ফলাও করে প্রচার করবেন। আমি যা বললাম এটা আমার ওসিয়ত, এটা আমার মনের কথা, এটা গান গাইতে এসে বলতেছি তা না। কথা শুনিলে কাটিবে গুণাগো নবী, আয় নবীর কথা শুনিলে কাটিবে গুণাগো নবী, ও দয়াল নবী। চন্দ্র সূর্য গগন নবীর নূরের সৃজন, নিজে ছাড়া নাই নবী নিজের তুলনা। চন্দ্র সূর্য গগন নবীর নূরের সৃজন, নিজে ছাড়া নাই নবীর নিজের তুলনা। রহমতুল লিল আলামিন ইমামুল মুরসালিন, রহমতুল লিল আলামিন ইমামুল মুরসালিন, রহমতুল লিল আলামিন ইমামুল মুরসালিন। ইয়াসিন বলে আমার ডাকে রাব্বানা নবীর কথা শুনিলে কাটিবে গুণাগো নবী, নবীর কথা শুনিলে কাটিবে গুণাগো নবী, ও দয়াল নবী। হলো ওহুদের যুদ্ধ, শহীদ হইল দন্ত, মুখ হতে রক্ত নবীর ঝরে তখনা রক্ত। শিশিতে ভরিয়া আনাসরে ডাকিয়া নবী কয় রক্ত গুলি গোপন রাখো না। আনাস রক্ত লইয়া চলিল, এক জঙ্গলে বসিল, মাটিতে গর্ত আনাস করলো একখানা। শিশি গর্তে রাখিয়া উঠলো আনাস ভাবিয়া, এই জায়গায় রক্ত রাখা গোপন হইছে না। যদি কেহ যায় এই পথে পাও লাগে এই গর্তে, পবিত্র রক্তের ছোঁয়ায় হইবে গুনাহ। আনাস এই কথা ভাবিয়া শিশির মুখ খুলিয়া রক্ত খাইয়া আনাস হইল রওয়ানা। আনাস গেলে নবীর ধারে, নবী কয় আনাস ছেড়ে রক্তগুলি কোথাকারে রাখছ বলো না। আনাস এই কথা শুনি সারে চোখের পানি, না জানি রক্ত খাইয়া করেছি গুনাহ। আনাস কয় পয়গাম্বর রাখছি পেটের ভিতর, এই উদর সারা গোপন খুঁজে পাইলাম না। নবী কয় ধন্য আনাস তুমি ধন্য তোমার শরীরের জন্য, ধন্য আনাস তুমি ধন্য তোমার শরীরের জন্য, ধন্য আনাস তুমি ধন্য তোমার শরীরের জন্য। দুজকের আগুন হারাম করলো রাব্বানা নবীর কথা শুনিলে কাটিবে গুণাগো নবী, আমার নবীর কথা শুনিলে কাটিবে গুণাগো নবী, আমার নবীর কথা শুনিলে কাটিবে গুণাগো নবী, ও দয়াল নবী। যদি কেউ আঘাত পাইতো নিয়া মুখের থুথু, আঘাতে থুথু লাগাইতো আঘাত রইতো না। যদি কেউ আঘাত পাইতো নিয়া মুখের থুথু, আঘাতে থুথু লাগাইতো আঘাত রইতো না। ও তাই ভেবে কয় আবুলে হরিণীর নাভি মূলে, ভেবে কয় আবুলে হরিণীর নাভি মূলে, কস্তরি ফলে নবী খাইয়া পসিনা গো, কস্তরি নবী খায়া পসিনা গো, কস্তরি ফলে নবী খাইয়া পসিনা। নবীর কথা শুনিলে কাটিবে গুণাগো নবী, আমার
হাসলেও গলা বসে। আসলে শালমের প্রত্যেকটা কথায় আমার এখন হাসতে হাসতে গলায় বসে গেছে। এটা আমার কোনো দোষটা, কারণ নতুন নতুন এক একটা গল্প নিয়ে আসে যে আজকে ওটা বলবই, মানে মিলুক আর না মিলুক কই এই সামনে বলার লাগবেই লাগবে। আজকে কিন্তু সেরকম একটা অবস্থা হয়ে গেছে, দরবারের সামনে গান গাওয়া এটা একটা সৌভাগ্যের ব্যাপার। দরবারে গদিনী শিল্পীর মুর্শিদ নিজেও শুনতেছেন, এটা অনেক সৌভাগ্য। যাদের মুখ দর্শন করতেছি প্রায় গুরু ধরা গুরু ভক্ত এবং আশেকান। এশক না থাকলে তার মধ্যে প্রেম জাগে না, প্রেম না থাকলে রাত্রি জাগা যায় না, আর প্রেম যদি না থাকে সে কখনো এত ধৈর্য নীরবতা হয়ে কিছু শুনতে পারে না। বিশেষ করে যার মধ্যে প্রেম আছে একমাত্র তারাই রাত্রি জাগরণ করে অলিয়া উলিয়ার দরবারে এইভাবে ধৈর্য ধারণ করে থাকতে পারে। তা আমাদের সেদিকে লক্ষ্য রাখতে হবে। লোক হাসাবার জন্য এমন কোনো কথা বলা যাবে না যে কথা শুনলে আড়ালে একজন জিহ্বায় কামড় দেওয়া লাগে। দুঃখটা কার বেশি কার কম এই কথাটা তো অন্য দিক দিয়েও বোঝানো যাইত। এত ওই কথা বলার আসলে কোনো, ছোট্ট দুইটা বাচ্চা তারা তাদের অনুভূতি কতটুকু হয়েছে, কতটুকু ফিলিংস কি তারা বলছে, সেই শিশু বাচ্চার একটা গল্প আপনি এত বড় একজন বাউল, এত বড় একজন জ্ঞানী মানুষ হইয়া তার চেয়ে বড় কথা হলো মাথায় একটা টুপি দিছেন, সেটার সম্মানার্থেও তো আপনার জিহ্বাটা কিছুটা হইলো সংযত হওয়া দরকার ছিল। আপনি নিজেও গেছেন, আমারও খাইছেন। আমার আর কিছু বলার নাই আসলে নাই। কারণ কি শালম ভাই একটা কথা ঠিকই বলছে যে আমরা দুইজনই একবার করে মরছি। শালম ভাইও মরছে একবার, আমিও একবার মরছি। মানে মৃত্যুটা যে কি যন্ত্রণা সেটা আমরা দুইজনই দেখে আসছি একভাবে, কারণ আমরা দুইজনই মারাত্মক করোনা ছিল। অনেকে ভাবতে পারেন এটা আবার কেমন মরা নাকি এরা দুইজনে প্রেমে পড়ে মরে গেছিল, এটা অনেকে চিন্তা করতে পারে। জ্ঞানী লোকের তো জ্ঞানী কথা, আসলে ওটা না। শালমেরও মারাত্মক আকারে করোনা হয়েছিল, প্রায় তো 40 লক্ষ টাকার মতো স্কোয়ার হাসপাতালে ওনার বিল উঠছে। মানে এটা কে লেগে উঠছে, এর লেগেই উঠছে। ভালো ভালো কথার মধ্যে যে ফাউয়া ফাউয়া কথা মারে না দুই একটা, খালি এটার লগে লগে আমিও তো দুই একটা ফাউয়া ফুয়া মারি। আমার কাছে মাত্র 8 লাখ, তাইলে ওই হিসাবে আমার একটু ফাউয়া মনে কমই আসছে। কারণ এখন যদি আমি দুই একটা কথা না বলি তাহলে তো একেবারেই কেমন হয়ে যাবে না, নিরামিষ হয়ে যাবে। তো যাই হোক, আমি আগে একটা গান করি। সাধকের আসরে এসে সাধকের গান গাওয়া লাগে। নতুন গান গাইছেন, ভালো কথা, আমি আর কিছু বলবো না। শালম ভাই কিন্তু বড় হজ করছে, যেটা হজ আমরা অনেকেই করছি উমরা, আর শালম ভাই কিন্তু হজ অর্থাৎ সে কিন্তু হাজি হয়ে গেছে। হ্যাঁ, সে কিন্তু কাফনের কাপড় পরিধান করে ওখানে কিন্তু মানে মরার আগে মরে আসছে। তাহলে সেখানে মদিনায় মনোয়ারায়ও গেছে। তারপরে সে আবারও আফসোস করতেছে যে একজন হাজি সাপ, যে হাজি সাপ অন্তত আগে পরে যাই আউয়া ফাউয়া কথা কইছে, এখন হাজি সাপ একটু হইলেও তো তার মুখটা সামলান লাগে না। দাড়ি হয় নাই, অনেকেই ইশারা দিতেছে হজ করছে দাড়ি কো, দাড়ি মানে আউলা জাউলা দাড়ি তো এহেন দুগ্গা একবার চেষ্টা করছিল কিন্তু একবারে খারাপ দেয়। ও এর লেগা কয়েকে থাকবে হালাই দিই মাসে গাইলে লেগাইছে বাবা, দুষ্টের একেবারে শিরোমণি। এই হইল পরিস্থিতি।
তো গানটা করি, তারপরে দেখি। আজকে পায়খানা দুই প্রকার, এটা তো সবাই জানে, একটা হলো পাতলা, একটা হলো হুগলা, তাই না? এটা হলো একদম ডাইরেক্ট সরাসরি। ওই যে এক লোক বলছিল না, ডাক্তারের কাছে গেছিল না, যা কইছিল ডাক্তার সাহেব আমারে কিছু ওষুধ দেন, আমার মানে খুব সমস্যা, পায়খানা খুব। কয় কেমন? কয় খুব পাতলা, মানে এই পর্যন্ত 60 বার যাইয়া সারছি, কোনো ব্যালেন্স রাখতে পারি না, পাতলা। তারপরে জিজ্ঞাসা কেমন পাতলা? জিদ্দের তালাই কইছে আপনি কুলি করতে পারেন। পরে ডাক্তার সাহেব তো খুব মেজাজ খারাপ, কুলি করতে আর তুই আমারই কইছস তোর পায়খানা মুখের মধ্যে ঢুকে দিস। এমন বড়ি দিছে ভাই, 3 দিন পর্যন্ত পাহাড়াই আহে না, একবারে পাহাড়া বন্ধ। পরে কুত্তে কুত্তে আইছে, ডাক্তার সাহেব আমার তো কোতাকুতি কইরা এমন অবস্থা, পায়খানা 1-2 ফোঁটা যাই হয়, এটা কর মতো না, খুব শক্ত। কয় কেমন শক্ত? কয় মনে করেন পাথরের মতো। কয় কেমন পাথরের মতো? কয় আপনি চাবাইয়া ভাঙতেও পারতেন। তা যে পায়খানার কথা কইছে না, এই জন্য আমার এই কথাটা মনে পড়ছে। 2 প্রকার, এটাও একটা কথা জিগাইতে হবে আপনার। এই কথাটা কই কি লাভটা, কি অবস্থাটা, প্রায় স্টেজের মধ্যেই খালি এই কথাটাই জিগায়। জবাব দিমু না দিল মাইসে কি কইব, এর লেগা ডাউন লাগবো আর কি। যদি পাইতে চাও মা দিতে নাও না, যদি পেতে চাও মা দিতে নাও না, ওরে খাও যায় এসকে পিয়া ওরে খাও যায় এসকে পিয়া। ও যদি পাইতে দাও মাবুদ মাওলা, যদি পাইতে দাও মাবুদ মাওলা, ওরে খাও যায়া সেই ইশকের পিয়ালা, ওরে খাও যায়া সেই ইশকের পিয়ালা। যদি আইনার মতো হইতে চাও আইনা, ও করো যাইয়া পিরে ঘটনা। আয়নার মতো হতে চাওয়াই না, ও ভাই রে করো যাইয়া পীরে সাধনা। ওরে পিরে দেখিয়া খেদিব খাওয়াইবে খাওয়াইবে মরণ বেরোসা, ওরে পিরে দেখিয়া খেদিব খাওয়াইবে মরণের ঔষধ। ওষুধ খাইল রে মনসুর পাগলা, খাইছে রে মন সুর পাগলা, ওষুধ খাইল রে মনসুর পাগলা, ওরে খাও যায়া সেই এসকের পিয়া। যদি পাইতে দাও মাবুদ মাওলা, যদি পাইতে দাও মাবুদ মাওলা, ওরে খাও যায়া সেই ইশকের পিয়ালা, ওরে খাও যায়া সেই ইশকের পিয়ালা। আরে ওষুধ খাইল যখন ওরে
নিজকে নিজে কয় আল্লাহ শেষে নিজকে নিজে আরে বাবা বাবা যদি পাইতে ওরে তাই দেখে রাজকাজি ওরে বেটা তুই তো হলি ওরে তাই দেখে ঘরোয়ার কাজী ওরে বাবা তুই তো বেটা বড় কাজী বন্ধুরে চামড়া খুলিয়া আর মাংস দিল জ্বালাইয়া বন্ধুরের দামনা খুলিয়া আর মাংস দিল জ্বালাইয়া বন্ধুরে চামড়া খুলিয়া আর মাংস দিল জ্বালাইয়া শেষে পুরা খাইতে পারলা সে পুরা খাইবে কয় আল্লাহ শেষে পুরা খাইতে বাবার দিন যাচ্ছে মামুলার কাছে বসে তো থাকে না আর লেখা ওর বাবাকে ওই যাচ্ছে মাওলার কাজে ওরে ওঠে থাকে না আর লোক বাজে ওরে খুরশেদ সময় বলে যায় বাবারে ওদিন যায় আর খুরশেদ সময় বলে যায় যাইয়া খেলো রে এস্তের খেলা যারা খেলো রে এসকের খেলা যাইয়া খেলো রে এস্তের খেলা ওরে খাও যাইয়া আমগো যদি পাইতে নাও মাহমুদ মাওলা যদি পাইতে নাও মাহমুদ মাওলা ওরে খাও দয়াতে এদের পিয়ালা ওরে খাও দয়াতে এদের পিয়ালা যদি পাইতে নাও মাহমুদ মাওলা যদি দেখতে নাও মাহমুদ মাওলা এস্কের পিয়ালা ওরে খাও যাচ্ছে এস্কের পিয়ালা ওরে খাও যাচ্ছে এস্কের পিয়ালা উদাহরণ না দেই শুধু আমি একটা গান করেছিলাম ওই যে ময়মনসিংহের বাউল কবি আল্লাহর ওলি একজন জালালউদ্দিন খাঁ রহমতুল্লাহ তার লেখা গানটা আমি বলেছিলাম যে আমরা কিছু দেখি
এখন দেখি আর ওই অন্তরে ধারণ করে তারপরে ওই গানগুলি পড়ার চেষ্টা করি। দেখেন এই গানটার মধ্যে 5টা অন্তর আছে, 5টা ছন্দ বা 5টা অন্তরায় 5টি ঘটনাকে এখানে আনা হয়েছে, আধ্যাত্মিক এবং বাহ্যিক, বাহির এবং ভিতর সমন্বয়ে এই গানটাকে রচনা করা হয়েছে। এই জন্য জরুরি নিজকে নিজে চেনা। মারফত বলেন, বেলায়েত বলেন, গুরুতত্ত্ব বলেন, যাই বলেন, সবার আগে আল্লাহ বলেছেন নিজকে চেনো। মানারফা নাফসাহু ফাকাদ আরাফা রাব। নিজের নফসকে চেনো, নিজের নফসকে চিনলে রবকে চেনা যায়। আমি যদি আমাকে না চিনি তাহলে আল্লাহ তাআলা আমাকে সর্বশ্রেষ্ঠ ইনসান করে তৈরি করেছেন। তাহলে ইনসানের চরিত্রটা কি? ইনসান থাকবে সর্ববিষয় ইনসাফ, ইনসাফ থাকবে। আমার হাতের প্রতি ইনসাফ থাকবে, পায়ের প্রতি ইনসাফ থাকবে, চোখের প্রতি ইনসাফ থাকবে, কানের প্রতি ইনসাফ থাকবে, জিহ্বার প্রতি ইনসাফ থাকবে, জ্ঞান, বিবেক, বিবেচনা, আক্কেল, যাই বলেন না কেন সকল কিছুর প্রতি আমার ইনসাফ করে চলতে। তো সেই ইনসাফ যদি আমি করে চলতে পারি, ইনসাফ মানে বিচার, নিজের বিচার যদি আমি নিজে করে চলতে পারি, তাহলে আমাকে হাজারো মানুষ যদি মন্দ বলে আমার তাতে আনন্দ বাড়ে। কারণ তুমি তো দেখছো আমি সত্য আছি। লোকে কি বললো আর কি দেখলো ওটা তো আমার জরুরি না, কারণ ওরা তো আমার সাথে ছিলও না, থাকবেও না, থাকবেও না। কি থাকবেই না? তুমি আমাকে দেখতেছো যে আমার অন্তর কি বলে, আমার অন্তর কি চায়। এমন একটা বিষয় আমরা শুনছি না, ওই যে রাবেয়া বসুরি, যার নাম তাপসী রাবেয়া, সারা জীবন বন্ধু বন্ধু বলে কেঁদে গেছে। অনেক পুরুষ আসছে তাকে বিয়ে করার জন্য, রাবেয়া আমি বিয়ে করব। বাগদাদের গভর্নর বিবাহ করতে আসলো, আমি তোমাকে বিয়ে করতে চাই। রাবেয়া বলে তুমি আমাকে বিয়ে করবা? আচ্ছা, কবরে যে সওয়াল জবাব হবে সেটার জবাব কি তুমি দিতে পারবা? আমার আমল নামায় কি হবে সেটাকে তুমি নিশ্চিত বলতে পারবা? মালিক আমাকে কোথায় রাখবে সেটা কি তুমি বলতে পারবা? না, তা কিভাবে বলবো? তাহলে সাময়িক শরীরী জৈবিক চাহিদা মেটাবার জন্য আমি কেন আমার পরম বন্ধুর মাঝখানে অন্তরা সৃষ্টি করি? না 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 না, আমার এই বিয়ের কোনো দরকার নাই। তাই পরম বন্ধুকে স্মরণ করতে করতে জিন্দেগি কাটায় দিচ্ছে। আপনারা কিন্তু জানেন, এক হাতে পানি আরেক হাতে আগুন নিয়ে দৌড়ায়। সবাই বলে পাগলি কি হয়েছে, ঘুম বাদ দিয়া কেন দৌড়াইতেছো? পানি দিয়া কি করবা আর আগুন দিয়া কি করবা? আমি চিন্তা ভাবনা করছি, আগুন দিয়া আল্লাহর 8টা বেস্ত সব পুইরা ছাই বানালাম। মানে পাগলের কথা। আর পানি দিয়া কি করবা? পানি দিয়া 7টা দুজকের আগুন ব্যাগ নিবা। কারণ বেহেশতের আশায় মানুষ এত কিছু করে, আল্লাহকে ডাকে আল্লাহর জন্য। দুজকের আগুনকে ভয় করে আল্লাহর ইবাদত বন্দেগী করে, আল্লাহর জন্য না। তাই যদি বেহেশত আর দুজকের একটা ভীতি আর একটা লোভ, এই 2টা বস্তু যদি না থাকে, তাহলে মানুষ শুধু আল্লাহর জন্যই আল্লাহকে ডাকে। পারি তার কথা তো তার সেই আশেকি এশকের কথা, এই কথা তো জগৎবাসী তারা বুঝবে না, পাগলি বলে তাড়াইয়া দেয়। তাই রাবেয়া বস্তির যখন প্রাণ পাখি উড়ে গেল, কবরবাসী হলো, মনকির নকির 2 ফেরেশতা এসে যখন সওয়াল করেছিল যে তোমার দিন কি, তোমার রবকে, হ্যাঁ তোমার মাবুদকে, এই যে কথা বলতেছে তোমার নবীকে, বারবার প্রশ্ন করে রাবেয়া জবাব দেয় না। পরে চিৎকার দিয়ে বলে, হে আমার পাক পরওয়ারদিগার, তোমার দাসী সারা জীবন শুধু তুমি করে কাটায় গেল, তারপরে তুমি তোমার গোলাম দিয়া তোমার দাসীরে পরীক্ষা করো আমার রবকে। এখনো তুমি পরীক্ষা করবা, তোমার পরীক্ষা কি শেষ হবে? আমার আল্লাহ তখন থামাই দিল সব কিছু। এটাই তো প্রেম। দূরদেশে বন্ধু থাকে, আসার পরে যখন আপনার চোখের দিকে তাকায় জিজ্ঞাসা করে কেমন আছো,
এখনো কি জানার বাকি থাকে তুমি ছাড়া আমি কেমন ছিলাম? আমি যারে স্মরণ করি তার অন্তরে আমার কথা পুইরা পুইরা উঠে। একটু বুঝতে পারলেই হয়তো যে ওর কথা আমার হঠাৎ কেন মনে পড়ে, তাহলে বুঝতে হবে ওর মনেও আমার কথা পড়ে। এই বিষয়ের নামই হলো অন্তরের সম্পর্ক। এই বিষয়ের নামই হলো আশেক মাশেক এশক। এশক ছাড়া আশেক মাশেক ছাড়া কখনো আল্লাহকে পাওয়া যাবে না। তাই পাইতে চাও মাবুদ মাওলা, খাও যে আসাই ইশকের পিয়ালা। মদ খাওয়া, ওই যে মদ খাওয়া মাতালের মতো পড়ে দেগা ঘুম। মদ, মদ কারে বলে? এই যে আপনি বলছেন বাপ চিনে না, চাচা চিনে না, যাইয়া কইতাছে মিয়া ভাই কেমন আছেন। আপনি যেই ঢং দেখাইছেন মনে হয় 2-1 বোতল আপনি নিজেই খাইছেন। আমার ভিতরে তো জীবনে এই শব্দটা আসবে না, এই কথাটা আসবে না। কি রে বাবা, এটা কি কি আপনি মনে হয় জীবনে এই ঘটনা নিজেই ঘটাইছে আমার মনে হইতাছে। বলে এইটা এই এই অভিনয়টা আপনার কেন আসবে? এই অভিনয় কেন করবেন? একজন মাতালকে নিয়ে আপনি ব্যঙ্গ করার কোনো অধিকার আপনার নাই। মদ কাকে বলে? মদ খাইতে হবে। ষড়টা রিপু, কাম, ক্রোধ, লোভ, মায়া, মদ, মাৎসর্য। এই ষড়টা পশু দেহের মধ্যে ষড়যন্ত্র সদা সর্বদাই করতেছে। কাম, কাম পশু, সেটাকে আপনার কন্ট্রোলে রাখতে হবে, নিয়ন্ত্রণে রাখতে হবে। আপনি কামের নিয়ন্ত্রণে যাবেন না, কাম আপনার নিয়ন্ত্রণে থাকবে। কারণ আপনার গোলামি ওরা করবে, আপনি ওদের গোলামি করবেন না। কি বাস্তব কথা না? আপনাকে সংসার দিয়েছে, বিয়ে করেছেন, বয়স হয়েছে, বিয়ে করছেন শুধু রং তামাশা করার জন্য না, আপনার নিজের আত্মাকে হত্যা করার জন্য না, আপনার পুরুষত্ব, আপনার পিতৃত্ব সত্তাকে নষ্ট করার জন্য না, আপনার এই দেহ রাজ্যের যেই রাজা তাকে ক্ষয় করার জন্য না। আপনার যদি মনে হয় আপনি আবাদ করতে পারেন, তাও সময়, চাঁদ, সুরুজ, জোয়ার ভাটা, বাতাসের গতি ধরে আপনি যদি সময় মতো যেতে পারেন, সেখানে আপনি আবাদ করতে পারবেন। আপনার যদি সহধর্মিণী হয়, আপনারা দুইজনেই বলতে পারবেন যে আজ রজনীতে, এই মুহূর্তে আমাদের ঘরে কেমন সন্তান আসবে। এটা তো সম্ভব। যারা নাকি এই যে চন্দ্র সূর্য জোয়ার ভাটার বাতাসের করণ করে, তাদের কাছে সব হিসাব নিকাশ হয়ে যায়। আমরা বেহুশের মতো হুশ হারাইয়া অমানুষের কর্ম করি। তাই বলা হয়েছে ওটা হলো মদ, কাম, ক্রোধ। ক্রোধ মানে রাগ। আল্লাহ বলেছে যে তুমি যদি রাগ করো, এটা সবচেয়ে বড় শিরকি। কারণ রাগ শুধু আমার। তুমি রাগ করার কি আছে তোমার ক্ষমতা? আন্দা বান্দা দান্দা কাইতে পড়লে আর উড়নের কোনো শক্তি নাই। কিসের রাগ? এই রাগের মালিক আমি একমাত্র আল্লাহ। আর রাগ করাটা শিরকি। আল্লাহর যেটা অধিকার সেটা আল্লাহই করবে, তুমি কেন? তারপরে বলা হয়েছে এই যে আমরা কসম খাই, কি কসম খাই না? আল্লাহর কসম। এই কসম আল্লাহ সবচেয়ে অপছন্দ করে। খবরদার বান্দা, আমার কসম তুমি খাইও না। কেন খাবা? দুনিয়াদারির ব্যবসা বাণিজ্য, চিন্তা চেতনা, তোমার বাহাদুরি, তোমার ক্ষমতা, তুমি সত্য, এটা তুমি দুনিয়াদারির জন্য। কিন্তু আমার কসম খাইয়া তুমি আরো ভালো হতে চাও, সত্যবাদী হতে চাও, দুনিয়ায় যদি ব্যবসার খাতে আমাকে এখানে বিক্রি করে ফেলো, তাহলে আখেরাতে তুমি আমার কাছে কিভাবে কিছু চাইবা? আছে না এরকম? মনে করেন ফল কিনতেই গেছি, সে ভাই আল্লাহর কসম আমার 370 টাকা কেনা, এলা আপনি দেন কত লাভ দিবেন? আপনি 10টা টাকা হইলো তো লাভ দিবেন। কিন্তু এটা বড় একটা বাটপারি কথা, বেশিরভাগ। হ্যাঁ, এজন্য যেদিন থেকে বলছি ইবাদত বন্দিগি তোমরা যাই করবা, আল্লাহ বলেছে সবার আগে ফরজ হইল রুটি রোজগার। রুটি রোজগার হালাল হইলে তোমার দেহের রক্ত হবে হালাল। অতএব হালাল রক্ত গোস্ত দিয়া তুমি আল্লাহকে ডাকলে আল্লাহ তোমার প্রতি কবুল হবে, রাজি খুশি হবে। যখন নাকি এই কথাটা বলছি, আমাদের অনেক ভক্তরা ফলের ব্যবসা করতো, ফলের ব্যবসা বাদ দিয়ে দিচ্ছে। এখন কি করে? ওই কামলা খিসান চোখে পাথারে
যা পাই তাই। বললাম ফলের ব্যবসা ভালো, কেন ছাইড়া দিছো বাবা? কয় কি মা গো, ফল কিনা আনি এর মধ্যে কিছু পচা যায়, এখন এই পচাটা তো আর কেউই নেয় না, আমরা কৌশল করে আগে পচাটাও দুই একটা দিয়ে দিতাম, কি পচাটাও দুই একটা দিয়ে দিতাম, কারণ আমরা তো কিনাই আনছি। কিন্তু ও যে মনে করেন মা বাবার অসুস্থতার জন্য নিবে, ওর ইনকামই হইল মাত্র 200 টাকা আছে, 1/2 কেজি ফল নিবে, এর মধ্যে যদি আমি 2টা এই পচাই দিয়ে দিই, তাহলে আমি কি করলাম? আমি তো যাই না চিন্তা করলাম, তাহলে আমি নিজের মনকে আর ক্ষমা করতে পারলাম না। এই জন্য মা ব্যবসায় বাদ দিছি। এখন আল্লাহ যা দেয়, যতটুকু রুটি রোজগার করি হালালভাবে খাই, পেট বইরা ঘুমাই। কথাটা কেন বললাম? সবার আগে ফরজ হইল আমাদের রুটি রোজগার। যেই রোজগারের মধ্যে আন্তরিকতা নাই, যেটার মধ্যে কোনো পবিত্রতা নাই, যেটার মধ্যে একটা নিশ্চিত নাই যে আমি ঠিক আছি আল্লাহ, আমি কোনো অসৎ কাজ করি নাই, সেটাই হলো সঠিক। নদীতে জোয়ার এলে, নদীতে জোয়ার এলে, নদীতে জোয়ার এলে মাঝি লোকে শুধু বাতাসে পাতা নড়ে, থোটার দেশে কুটা খায়, বাতাসে পাতা নড়ে, থোটার দেশে। নদীতে জোয়ার এলে, নদীতে জোয়ার এলে, মাঝি লোকে সুযোগ পায়, বাতাসে পাতা নড়ে, ভাতার দোষে গুটা খায়, বাতাসে পাতা নড়ে, ভাতার দোষে গুটা খায়। ছোট্ট একটা ঘর তাই আমি লইলাম আসরে, আরে যেইভাবে তে কথাবার্তা বলেছি আসরে, কাম ক্রোধ লোভ মায়া লোভ করা যাবে না, লোভ লালসা হিংসা নিন্দা ছাড়োই আমার মনে, অহংকার করা যাবে না, আল্লাহ করছে মানে, বান্দা হইয়া অহংকার কবু কইল না। ইবলিশে 9 লক্ষ বছরে আবাদত করিয়া সে যে করছে অহংকার, আরে তাই তো জন্মই আবাদত আর হইছে না সুরমার, হইছে রে সুরমার বাবা, হইছে রে সুরমার, ওরে হইছে রে সুরমার। বাবারে অহংকার করিতে মানা, অহংকার করিতে মানা, অহংকার করিতে মানা, লেখাছে এই বিধান, গুতার দোষে গুতা খায়, বাতাসে পাতা নড়ে, থোতার দোষে গুটা খায়। নদীতে জোয়ার এলে, নদীতে জোয়ার এলে, মাঝি লোকে সুযোগ পায়, বাতাসে পাতা নড়ে, গুতার দোষে গুতা খায়, বাতাসে পাতা নড়ে, গুতার দোষে গুতা খায়। যেটা নাকি মদ বাবা দেহের মধ্যে রয়, আরে মদ মানে মদত, মন্দ কাজে উগ্র স্বভাব, মদত লাগছে 2 দলে, আরে কিছু না দিয়ে বললি লাগাই দিতি 2টা, অগসে কি তোর ধন সম্পদ কম আছে নি, কেস লাগলে লাগাই দিতি, বেটা তোরা কম নাকি? এটা হলো মদত, মন্দ কাজে মদত। এই চরিত্রটা যতক্ষণ পর্যন্ত আপনি না খাবেন, ওই মদ, এই মদ যতক্ষণ পর্যন্ত আপনি হজম না করতে পারবেন, না খাইতে পারবেন, ততক্ষণ পর্যন্ত আপনি কামিয়াবি হতে পারবেন না। তাই বলা হয়েছে রাজা বাদশা তৃণ, তৃণ মানে দুর্বা ঘাস, মাটির বুকে ঘাস যেমন মিশে থাকে, তুমি তোমাকে ঘাস সম মনে করো। মাওলানা জালালউদ্দিন রুমি বলেছে, আমি ততদিন পর্যন্ত পূর্ণাঙ্গ মানুষ হই নাই যতদিন পর্যন্ত আমার মুর্শিদ শামসুল তাবরেজের চরণধুলি গায়ে না মেখেছি। তাই তুমিও মানুষ যদি হতে চাও, তাহলে পথের ধুলি সম পড়ে থাকো, সেই পথে একজন কামলিয়া পীর মুর্শিদ আল্লাহওয়ালা পদ আসা যাওয়ায় পদস্পর্শে তুমি মানুষ হতেও পারো, অপেক্ষা করো। কখনো রাজা বাদশা তুমি নিজেকে ভেবো না, সবচেয়ে ছোট, সবচেয়ে নিকৃষ্ট, সবচেয়ে তুমি ঘৃণিত, এটা সব সময় মনে রাখো, তাহলে মালিক তোমাকে সর্বূর্ধ্বে স্থান দিবে। আশা করি বলে দিলাম মদের কথা, আমার শাহ আলম ভাই আমার মনে দিছে ব্যথা গো, মনে দিছে ব্যথা গো, মনে দিছে ব্যথা গো, মনে দিছে ব্যথা। হায় রে হায় বললে পরে উচিত কথা, বললে পরে উচিত কথা, পরে উচিত কথা, ওরে কষ্ট লাগবে কলিজায়, বাতাসে পাতা নড়ে, থোতার দোষে গুটা খায়, বাতাসে পাতা নড়ে, থোতার দোষে গুটা খায়। নদীতে
বলেছি সেই মাতাল আল্লাহর এশকের নামের সুধা খেয়ে যেই জন বেতাল হইছে মাতাল হইছে জুনায়েদ বাগদাদি একদিন মালা আর কিছু অলংকার নিয়া নাচতেছে হাঁটতেছে ঘুরতেছে আর কইতেছে আল্লাহ রে তোরে আমি দুল পরাইয়া দিমুরে আল্লাহ, তোরে আমি মালা পরাইয়া দিমুরে আল্লাহ, তোরে আমি টিকলি পরাইয়া দিমুরে আল্লাহ, কি সুন্দর লাগবো রে আল্লাহ। নাচতাছে আর একদল যারা নাকি সরিয়া তারা বলছে এই ছাগল এই পাগল, আল্লাহ কোনোদিন দুল পরে, আল্লাহ কোনোদিন টিকলি পরে, আল্লাহ কোনোদিন মালা পরে, তুই যে এডি লইয়া ঘুরতাছস আর কইতাছস পরব। এখন কইতাছে এই আমি পাগল ঠিক আছে, আমার আল্লাহরে আমি পরাবো, তোমার এত অসুবিধা কে? কি আমি তো তোমার আল্লাহরে পড়াইতে যাই। দেখছেন পাগলের কথা? আমি আমার আল্লাহরে পড়াই, আমার আল্লাহর সৌন্দর্য আমি দেখুন, আমি তো তোমার আল্লাহরে পড়াইতে যাই, তোমার এত চললে উঠি। তাহলে যে যতটুক গভীরে ঢুকেছে সে তার পরম বন্ধুকে সেভাবেই দেখেছে। গুরুর রূপ সাগরে ডুবে দেয় করে পাগল, রূপ সাগরে ডুবে দেয় করে পাগল মন, গুরু রূপ সাগরে ডুবে দেয় করে পাগল মন, গুরু রূপ সাগরে ডুবে দেয় করে পাগল মন। ও তুই ডুব দিলে ডুব দেখতে পাবি ও রে, ও তুই ডুব দিলে ডুব দেখতে পাবি ও রে, বিরাজে খোদে
সাথে বিচ্ছিন্ন, এর নাম হইল বৈতাল। তালে তালে নাচে না, আমি বলবো চিরকাল, এটার নামই বৈতাল। তালিয়া, ভালো লাগুক আর না লাগুক তালিয়া। এটা হইল আত্মব্যক্তিত্বহীন যারা, তারা তালে তালে তালকি দেয়। যারা নাকি আল্লাহওয়ালা, যারা আল্লাহর সেই প্রেমের প্রেমিক হয়ে গেছে, আল্লাহ প্রদত্ত মহাজ্ঞানে জ্ঞানী হয়ে গেছে, আল্লাহর সেই মহাজ্ঞান, আল্লাহর সেই মহাশক্তি যারা ধারক এবং বাহক, তারা কখনো তালে তাল মিলায় না, পিটায় না, হ্যাঁ, তাদের নামই হলো বৈতাল। হ্যাঁ। আপনি কি বলছেন? বৈতাল হইল চরিত্রহীন। মাতাল বৈতাল চরিত্রহীন। চরিত্র কাকে বলে? চরিত্র হইল ধর্ম স্বভাব। যেই বাচ্চাটা পতিতালয় জন্মগ্রহণ করলো, সে ভালো হওয়ার সুযোগ পেল কই? হ্যাঁ, তাই কি তো, বাবা? তাই তো। আমি বুঝলাম না, জায়গাটাই তো অবৈধ, সেখানে তার জন্ম হইল, তাহলে তার চরিত্রটা হইল কোথায়? আমার এই বদর চিশতি বাবা এক সময় ছিলেন খুব ডাটের মানুষ। সে বিশাল এক সাম্রাজ্য ছিল, ক্ষমতা দেখাইছে, ছিল একজন নেতা, সবার আছে জানা। ওরে পীর ফকিরের ফকিরি সে পছন্দই করতো না। যদি সুল্লা মানুষ দেখতো, ধৈরা চুল কাইটা দিত আমার বদর চিশতি বাবায়। এই ছিল তার ডিউটি, শুনে নেবেন সবাই। এখানে চলে আসলেন চিটাগাং, সেখান থেকে আমার পিয়ার চিশতির মনের মানুষ, রুহানি সন্তান জহির চিশতি বাবায়। লম্বা লম্বা জট, মাথায় বড় চুল রয়, কিছু কাপড় আছে আর কিছু কাপড় নাই। রাগ করিয়া সেই বদর বাবায় কেসি আনলো তাই। বলে বহুত মানুষের চুল কাটছি, কোন সাহসে তুমি আইলাই আমার সামনে? দেখি কত বড় বুকের পাটা, তুমি মাথায় চুল রাখো কেমনে? জহির চিশতি বাবাই বলছে, সামনে আয়ো না রে, সামনে আয়ো না, ব্যক্তের চুল লইয়া তামসা করব না। আইলে কি হইব? যখন নাকি আইলে কি হইব কইয়াই একটু পাও বাড়াইছে, সাথে সাথে কেসি থুইয়া তার হাত পাও অবশ হইয়া গেছে। অবশ হইয়া যাওয়ার পরে হাতে পায়ে ধরিয়া অনুরোধ করিয়া বলে, বাবা মাফ করিয়া দেন, আমি হইলাম অবুঝ মানুষ, একটু বুঝে নেন, দয়া করে করলে ক্ষমা, আমি বাঁচিব পরাণে। আরে তা না হইলে জহির বাবা আমি বাঁচব না পরাণে। যে অপরাধ করেছো, নেতাগিরি দেখাইছো, মাওলানা হইছো, নামাজ পড়ো সবার আগে সবাই, সৎলোক আর বিশাল শরীয়তধারী, তুমি হইছো নামাজি, সারা জীবন কইরা গেছো এই কাজটাই ফাজি। তাই তো সেই বাহাদুরি, সেই নামযশ, সেই সমাজের বড় মানুষ নেতাগিরি দিমু ছুটাইয়া 6 মাস পর্যন্ত থাকতে হবে ওই যে সিএনবি, এখন যেটা দৌলদিয়া ঘাট, সেই পতিতালয় যাইয়া। এখন রাজবাড়ি, আগে ছিল ফরিয়াদপুর। সেই পতিতালয় থাকবা তুমি যাইয়া, তোমার এদেই কইয়া। আরে 6 মাস পর্যন্ত থাকতে হবে পতিতালয়ের গেটের সামনে বইয়া, কিন্তু অখণ্ড অটুট থাকবা। 6 মাস পরে একটা পতিতা আইসা গালে দিবে চর, কি বলবে, কিরে গোলাম কাল রাত কার বাইতাছিলি? 6 মাস পরে যখন একটা নারী আইসা তোমার গালে থাপড় দিব, তখনই মনে করবা তুমি মুক্তি। 6 মাস পর্যন্ত রইল সেই পতিতালয়ের সামনে যাইয়া, মেয়ের আইসা খুঁচায়, এই খালি বইয়া থাকলেই হইব,
আমগো ঘরে আইবা না, আমগো আশা মিটাইবা না। তাই বদর বাবাই পাও ধইরা বলছে, মা গো তোমরা মায়ের জাতি সন্তানরে সর্বনাশ করো না। আরে মায় যদি সন্তানের ক্ষতি করে সন্তানের কি গতি হয়? মা গো গুরুর আদেশে আইছি, মা গো আমারে সর্বনাশ করো না। তাই এইভাবে পায়ে ধইরা 6 মাস পর্যন্ত কাটাইলো। আর 6 মাস পরে একজন পতিতা আইসা বলল, চর দিয়া কিরে গোলাম, কাল রাইতে কার বাইত আইছিলি? ছিলি কার বাইত? চোখ বন্ধ করে দেখে আশেপাশে আর কোনো পতিতা নেই। তাই সেখান থেকে চলে আসলো আমার জহির চিশতি বাবার কাছে। সে এই জায়গাটা দিয়ে দিল, নিজের টাকায় কেনা যত সয় সম্পত্তি ছিল সব বিতরণ করে দিয়েছে। এই জায়গাটা হলো জহির চিশতি নিজেই কিনে বলছে, যাবি কই বউ বাচ্চা লইয়া? বলে কই থাকবি, মাইসে তো কইব যে আমি তোর একবারে ফহির বানাইয়া দিছি। ফহির হইছিলি, এইবার ফকির হওয়ার চেষ্টা কর। ফকির মানে বাদশাহ। কে ফকির মানে? টাকা খুশিতে ফকির মানে বাদশাহ। যে আল্লাহর ফকির হয়ে যেতে পারে তার আর কোনো অভাব অনটন থাকে না। তাই এখানে আমার বাবায় চলে আসলো। এখন আপনারা হিসাব করেন, 6 মাস পরে এক নারী আইসা চর দিয়া বলবো, কোন বাইত আসিলে রে গোলাম? তাহলে ওই নারীটা কে ছিল? কি মুর্শিদ নিজেই ছিল। ভক্তকে উদ্ধার করার জন্য গুরু যে কখন কি রূপ ধারণ করে, যারা ওই জগতে প্রবেশ করেছে একমাত্র তারাই সেটা বুঝতে পারে। কতই ডুব দিলে ও তুই ডুব দিলে ডুব দেখতে পাবি ও গুরু রূপ দর্শনে পাপেই হবে গতি, পাপেই হবে গতি। গতি মানে উদ্ধার, মুক্তি। গুরু নাম অন্তরে রাখলে নরকুণ্ডে গতি। নরকুণ্ডের মধ্যে অর্থাৎ অগ্নি দুজকের ভিতর থেকে তোমার গতি হবে, রক্ষা হবে। বধ করো সতীর প্রতি, সতী বলি দুনিয়া, আর শয়তান তাহার প্রতি। অনুরাগের অস্ত্র দিয়া তারে শেষ করলে তোমার হবে গতি। গানের ভাষায় অল্প সময় এত ব্যাখ্যা করা যাবে না, এই জন্য নির্জনে বসতে হবে। রূপ দেখাইয়া দেখাইয়া দেব, কারে বলে পতি, কারে বলে সতী, কারে বলে অনুরাগের খর্গ। আবার সব কথা তো শুধু প্রকাশ করা যায় না, কিছু কথা আছে আমি তুমি, এখানে আর থাকবে না, সে থাকবে না, আমি তুমি, তুমি আমি। আশেক আর মাসেক, এখানে সে থাকবে না, তৃতীয় সে যদি আসে সেই হয়ে যাবে শয়তান। রাখিলে গোপন থাকিবে আপন, করিলে প্রকাশ হয়ে যাবে সর্বনাশ। হ্যাঁ, এটার নামই হোক পর্দা। এই পর্দাকে যদি কেউ রাখতে পারে, থাকতে পারে, এই পর্দায় যদি আবৃত থাকতে পারে, রাখতে পারে, তাহলে তার আর বিপদ হবে না। সমস্ত শরীর ডাকলাম আর ভিতর দিয়া সব গীবত, সমালোচনা, আরেকজনের পাপের কথা বললাম। অমুকবারের মাইয়া বিয়া বলে হইছে, এটা কি বিয়ার যোগ্য? কয়বার বাইরে হইছে? এটাই হলো পর্দা ছিন্ন করলাম। এটাকে আপনি গোপনে রাখেন, মালিকের কাছে কোন একটা গতি হয়েছে, মালিক ব্যবস্থা করো। এটা যদি আপনি গোপন রাখতে পারেন, তাহলে আল্লাহ আপনার পরিবারে যদি কোনো বেজ্জিতি ঘটনা ঘটে, আল্লাহ বলছে আমি ঋণী থাকবো, আমি তোমার ওই বেজ্জিতির হাত থেকে রক্ষা করব। এই পর্দা যদি তুমি ঠিক রাখতে পারো। আরে জ্ঞানী যারা বুঝে, জ্ঞানী যারা বুঝে তারা, জ্ঞানী যারা বুঝে তারা, জ্ঞানী যারা বুঝে তারা, আশা করি বলে দিলাম ধন্য রাজা সরে।
আরো দুই একটি কথা বলেছে সরকার, যেই ময়লায় মৌমাছি বসে কি বাবা মধু আনে তুলে, সেটা হলো মিষ্টি। শোনেন ভাই সকলে, যেই পায়খানায় মৌমাছি বসে না সেটা তিক্ত তিতা ময়লা, যেটার থেকে মৌমাছি বসে মধু সংগ্রহ করে। কারণ পায়খানার মধ্যেও মধু আসে, পায়খানার মধ্যেও কিন্তু মৌমাছি বসে। এইটা ইন্নাও হয় মৌসাকে বসায়, ওইটাও কিন্তু আমরা খাই। ওখান থেকে নিংড়াইয়া আনে হইল রস, পায়খানার থেকে রস সংগ্রহ করে আর ওর বাসায় যখন নিয়ে আসে সম্পূর্ণ মধু হয়ে যায়। এটা আবার আমরা খাই। আর যেই পায়খানায় মৌমাছি বসে না ওইটা হলো তিক্ত বা তিতা। আশা করি ভাই বলার চেষ্টা করলাম। মেয়েরা গুরু হয় না কেন? প্রথম গুরুই হইল মা। হ্যাঁ, মাতা গুরু, পিতা গুরু, গুরু জ্যেষ্ঠ ভাই, তার চেয়ে অধিক গুরু বুঝবে। আরে আমার স্বামী যখন বায়াত করে তখন আমার স্বামীকেও ভক্তি দেয়, আমাকেও কিন্তু একটা ভক্তি দেখ দেয়। কারণ বাবা থাকে বিভিন্ন কাজে ব্যস্ত, আর আমি যখন মালিকের কাছে আর্জি করি তখন কিন্তু আমার ভক্তদের মুখগুলি আমার চোখের সামনে ভাসে। আমি কিন্তু সবসময় ওদের মঙ্গল এবং ভালোর জন্য দোয়া করি। তাহলে আমি গুরু কম? মা গুরু কি কম? আরে কথায় বলে না, মায়ের সোহাগে বাপের কুলে আগে। শুনেন নাই কথাটা? মায়ের সোহাগে বাপের কুলে আগে। বুঝে না, অর্ধশায়িত অবস্থায় আছে সাহার অবসর, কিছুক্ষণ পরে ঘুম পাড়িয়া লাগবে। তবে দুইটা দায়িত্ব পালন করে। আমাদের গাড়ি চালানোর জন্য একজন গাড়ি চালক রাখি, আমরা বসে বসে রেস্ট করি। আর ও কয় কি জানেন, কয় কি লাখ টাকার জীবন আমি 3 পয়সার ড্রাইভারের হাতে দিব না, এলা নিজেই চালাই। রাস্তায় গিয়ে যখন বেতালা হয়ে যায় আর কুলাইতে পারে না, এক গাছের তলায় থুইয়া 2 ঘন্টা হনেই ঘুমাইয়ে পড়ে। বিপদে পরে হইল গিয়া পোলাপানের সময় মতো বাইতে যাইতে। এই উস্তাদের কাছে তো কয় না, এইটা কয় খালি আমাগো কাছে, যে ওর উস্তাদের লগে থাকি এই হইল পরিস্থিতি। এটার কোনো আছে ইনসাফ? ইনসাফ বলতে না। আশা করি বলে দিলাম। ধন্যবাদ সবাই। একজনের কাছে মুরিদ হইয়া আরেকজনের কাছে যায়। আমার মনে হইতে আছে এই লোকটা শাহ আলম, কথা সত্য হয়। আপনার এত খবর লোনের দরকার কি? একজনের কাছে মুরিদ হইছে, সে তার কাছে অনুমতি না নিয়া আরেকজনের কাছে বায়াত হয়। এলা বায়াত হোক, তারা বুঝবো। এখানে আপনার আমার এত বাহাদুরি করার কোনো দরকার নাই। ও মুরিদ হইল, আমার কথা হইল মুরিদ তো হইছে, চুরি তো করে নাই, ডাহাতি তো করে নাই, ধর্ষণ কাম তো করে নাই, ভালো কাবি তো করছে, মুরিদ হইছে। খারাপ লাগে না, ভালোই লাগে। যার সাথে যার মন মিশে গেছে তার সাথে মিশে গেছে, বসে গেছে। ও আমার কাছে বায়াত হয়েছে, হয়তো আরেকজনকে আমার চেয়ে একটু ভালো লাগছে, ইমানি শক্তভাবে মজবুত করতে পারে নাই, এজন্য আরেকজনের ভালোবাসায় পড়ে গেছে। এজন্য আমার কোনো রাগ গুসা, ওর প্রতি কোনো অভিশাপ নাই। আল্লাহ তাও ওরে সুস্থ হলে ভালোভাবে মানুষ করে। এটা হলো প্রতিহিংসা, প্রতিশোধ, এই সমস্ত চরিত্র তরিকার জগতে নাই। আমি মালিকের কাছে এটাই চাই, আমার ছেলে মেয়ে যারা আছে তাদের মধ্যে যেন অহংকার, হিংসা, নিন্দা, পরশ্রী, কাতরতা, ঈর্ষা বিন্দু পরিমাণ যেন না থাকে। সবাই মিলেমিশে যেন চলতে পারে। তর্ক বিতর্ক
না ঘর জন্য যেন সতর্ক থাকে। এই তো ছিল কথা, আর তো কিছু নাই। আশা করি বলে দিলাম ওরে গুণের ভাই। আপনার কাছে বলবো, আপনার কাছে বলবো, আপনি বলিবেন আমারে। আমার কোনো প্রশ্ন এবার জিজ্ঞাসা থাকবে না আপনার ধারে। আপনি শুধু বলবেন আদম হইল সবার বাবা। আদম হইল সবার বাবা। তাহলে আপনি যে করলেন আদমের নাতিপুতি সঙ্গু ভাইয়া উঠতো, নাতিপুতি কইতে আইলো। কি? আরে সঙ্গু ভাইয়া বলে নাতিপুতি উঠতো, তাহলে নাতির কাছে আদম কি? একটু আপনারা কইেন, আমার থোতা ব্যথা হয়ে গেছে। কারণ সন্তানও আছে আবার নাতিপুতিও আছে। সঙ্গ ভাইয়া উঠতো, তাহলে আমি জানতে চাই সবার বাবা। কিন্তু ওই যে নাতিপুতি যে কইছেন, পোলার ঘরে আছে, মাইয়ার ঘরে আছে, তাহলে ওই হেরা কি কই? হাদিস বুখারী শরীফ 4th খণ্ড। আদম দৈর্ঘ্য হইল 60 হাত আর প্রস্থ হইল 7 হাত। ক্লিয়ার কথা। এই যে চোখ গিলি চাইয়া রইছে, এটি তুল্লা ছাইরা দিলে হেরা তো এমনি বয়াতিক দোষ বিশ্রায়। এটাও তো কইব দেখছো, এর লেগে তো হালাগো পিছাবরা লাগছি। হাদিসও বুঝে না, কিছুই বুঝে না, খুদা গান গায় গান গায়, তাও সাহালো। কি আমি তো ওই ভয়টা পাইতেছি। আবার ওই কাপড়ের টুকরা জবাব দিতে যায়া আমাদের হারমোনিয়াম মাস্টার নিঃসন্দেহে একজন ভদ্রলোক, মানে সত্যি অনেক ভদ্রলোক, সোজা লোক, হের উপরে খাত মানে চাপাই দিছে, কয় হারমোনিয়াম আলাই তো পারে। এমন এমন পারা পারছে না, এমন পারা পারছে। কামাল ভাই তো কই নাই, ওস্তাদ নিজেই কইছে বাইদ গিয়া ঘুম হইব না। এই বাইদ গিয়া ঘুম হইব না কি লেগা? কারণ পুরা গল্পটা উল্টা কইছে। আল্লাহ যদি দয়া ধর্ম আপনাকে দেয়, তাহলে এই কাহিনীটা কাইটা দিয়েন। কারণ ওইটা জাকারিয়া না, পুরা কাহিনীটাই উল্টায় ফেলাইছে। চেষ্টা করেন মাস্টার কবির বাবা, এই দায়িত্ব আপনারে দিলাম। এটা দিলে আমাদের লজ্জা হবে, আমাকে বাউল গুই লজ্জা হবে, শরম হবে। কারণ জাকারিয়া পয়গাম্বরকে কাফেরেরা কেন দৌড়াইছিল? জাকারিয়া পয়গাম্বর ছিল মরিয়ম বিবির খালু, মনে আছে না? ঠিক মরিয়মের খালু ছিল না, বাইতুল মুকাদ্দাসের খাদিম। যখন নাকি তার পেটে বাচ্চা আসলো, স্বামী নাই, বিয়ে হয় নাই, তখন চিন্তা করলো যে এই আলু খালুই মনে হয় কামড়া করছে পুরুষ। কারণ এ ছাড়া আর কারোর সাথে মরিয়মের দেখা হয় না, তা নাহলে আজগবি সন্তান আইলো করতে। এই সন্দেহ হইল, সবাই মিল্লা তারে মারা লেগে পরে গিয়া ওই গাছেরে কইছে, গাছ জাগা দে আমারে, আমারে আশ্রয় দে, আইতাছে। তখন গাছ ফাইরে গেছে, ভিতরে ঢুকছে, যা কইছে আর কি সব ঢুকে গেছে, পাঞ্জাবির কোনা বাইরে রইছে। কাফেরেরা দিল করাতের কাটা যখন লাগছে, তখন বলছে আল্লাহ তুমি আমারে বাঁচাও। তখন বললো না, আগে তো তুমি আল্লাহর কাছে আশ্রয় চাও নাই, চাইছো তুমি গাছের কাছে। গাছে আশ্রয় দিছে, অতএব এই অবস্থায় তুমি হাসরের মাঠে উপস্থিত নাকি? না 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 না, ওই যে আমারে একটা খোটা দিছিল না, আমি নাকি কোন কার পায়জামা কারে দেই, কার টুপি কারে দেই, আমারে কইছে না। এর লেগা মালিকের তরফ থেকে উনার মুখ দিয়া আরেকজনের পায়জামা আরেকজন আরে কেডা শরম দেয়, হ্যার মুখ দিয়া শরমের কথা এমনি হ্যাঁ বাইর করে। কইছিলাম
যতই ফালাফালি করো মালিকে তুমগো মুখ দিয়ে এমন কথাই বাইর করব তখন তুমাগো ফান্দে তোমরাই পড়ে যাইবা। এখন দেখেন কি মুখ দিয়া বাইরিতেছে, হইতেছে না? সব তার ইচ্ছা। আমার বাবা দুটি গানের কথা বলে গেছে, বললে তো ভাই আবার রাগ করবে। আপনি বলবেন সেই কথাটা, কোন কথাটা? আপনি বলে দিবেন যে আপনি বলেছেন যে সব মানুষের বাবা হইল আদম আর মা হইল হাওয়া, কিন্তু পৃথিবীর বুকে মুমিনদের মা, কোরআনে বলা হয়েছে মুমিনদের জননী একদল নারী আছে। আমি জানতে চাই মুমিনদের মা একদল নারী তারা কারা? এই কথাটা আপনার কাছে আমার জিজ্ঞাসা রইল, আপনি সুন্দর করে বলার চেষ্টা করবেন। বিসমিল্লা না বললে সমস্যা, যারা নাকি বুবা ওরা বিসমিল্লা কেমনে কয়। এটা হইলে আলোকের মতো পটকা প্রশ্ন জিগেল। আর যাদের মস্তিষ্ক বিকৃত ওরা তো বিসমিল্লা ইসমিল্লা কিছুই কথাই ভালোভাবে বুঝতে পারে ওদের কি ব্যবস্থাটা। ওরা যে এত বিসমিল্লার রহমত থেকে বঞ্চিত, এই বঞ্চিতর পিছনে দোষটা আল্লাহ কার নামে লিখবে। আমি আর অন্যদিকে জিজ্ঞাসা করলাম না, আমার শালম ভাইকে আমি এই কথাটাই রাখলাম। আর ওই কথাটা দয়াল নবীর কাছে যায় লোকেরা বলছে নামাজ পড়লেই জান্নাতে যাওয়া যাবে, তাহলে আমরা মসজিদে বইয়েই থাকুন, নামাজ ছাড়া আর চলুমি না। আমার আল্লাহ বলছে দয়াল নবীজি হে মোহাম্মদ আপনি বলে দেন যে এই 8টা স্বভাব যদি না থাকে তাহলে তার নামাজ হবে না। এই 8টা স্বভাব যদি থাকে তাহলে সে নামাজ আদায় করলে জান্নাতে যাবে। আমার দয়াল নবী সেটা বলে দিলেন, আল্লাহ পবিত্র কালামের মধ্যে এটা লিখে দিলেন। আশা করি শালম ভাই আপনি বলার চেষ্টা করেন, আর 2-1টা যাই রয়েছে দয়া করে ক্ষমা করে দিবেন। আর কিছু আমি বললাম না। তাহলে নিমুখ হারামের নিমুখ হারাম আমার সরকারের গানটাও গাইলো, আমি চাইছিলাম আমি গামু, আগেই 12 ডাকাইটা লাইছে। হ্যাঁ গাইয়া আবার হেডার মধ্যে দোষ ধরছে। তো এত দোষ যখন আপনি বুঝ জ্বালাইছেন পণ্ডিত, তাইলে গানের কাম কি দোষের গান? আরেকদিন পাইলে শেষা দিবি, তাকায় তো থাকবে। নিশিলা উঠিলাম চমকিয়া স্বপ্ন দেখিয়া উঠিলাম চমকিয়া
খুঁজে মরে যাওয়া তোমার নিঠুর হিয়া পাশানো তোমার নিঠুর হিয়া পাশানো তোমার আরে নিঠুর হিয়া মারিয়া রাখিলে কাদাইয়া দাঁড়াতে স্বপ্ন দেখিয়া উঠিলাম চমকিয়া নিরূপ দেখিয়া নিরূপ মনে ছিল আশা মনে ছিল আশা পাবো ভালোবাসা নয়নের জল গেল রাখিয়া ও
দরবারের